বাংলাদেশের ঘরের ভেতরে যে বা যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। খেলা শুরুর পূর্বে বাংলাদেশের টাইগাররা বলেছিল পাকিস্তান জিতুক বা বাংলাদেশ জিতুক, ইটস নট ম্যাটার, কারণ আমরা দুটো ভাই। প্রথমে আগে ভিডিও ক্লিপটা দেখে নিন। মানে গেলাইতে পারবো বলতেছিল, আরে ভাই পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক, আমরা হচ্ছি ভাই ভাই। কি 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 আরে বলুন কি? মানে গেলাইতে পারবো বলতেছিল, আরে ভাই পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক, আমরা হচ্ছি ভাই ভাই। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, কে হারুক কে জিতুক ওটা কোনো ম্যাটার না। বাংলাদেশ জিতলেও খুশি, পাকিস্তান জিতলেও খুশি। भोसड़ी के अब तो सब बोल दे भोसड़ी के। না তেমন কিছুই নয়। যে মালটা বলছিল না যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আমি বলি কি তোরা হচ্ছিস চুদির ভাই। কেননা খেলার পূর্বে একরকম ভঙ্গি ছিল, যেই তোদের আব্বু জিতে গেছে ব্যাস তোদেরই নাগিন ডান্স তোদেরকে দেখাতে শুরু করেছে। জাকির আলীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই তোমরা কি আদৌ এশিয়া কাপ খেলতে এসেছো না বাংলাদেশের, সরি ওটা হবে বাংলাদেশ, অনেকে আবার মাইন্ড করে, বাংলাদেশের পুটকি মারার জন্য গেছো, তো দেখুন আপনারাই শুনে নিন যে জাকির আলী কি অ্যানসার দিচ্ছে। জাকির আলী, তোমরা কি আসলে এশিয়া কাপ খেলতে এসেছো নাকি দেশের পুটকি মারার জন্য দুবাইয়ের মাঠে এসেছো? ये सब क्या देखना पड़ रहा है? আসলে আপনি ঠিক ধরেছেন, আমরা দেশের ফুটকি মারার জন্য এখানে এসেছি। কেননা আসলে দেশে থাকলে আমাদের বউরা আমাদেরকে খুব জ্বালাতন করে। বলেন কি? আমি বিশ্বাস করি না। তাই আমরা দুবাইতে আসছি তাদের জন্য ডাব সাবান কিনে নেওয়ার জন্য, এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের সোনু পাউডার, শ্যাম্পু তাদের জন্য আমরা নিয়ে যাব। দেশের খেলা কি হচ্ছে না হচ্ছে এটা জানার আমার কোনো দরকার নাই। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। জাকির আলীর স্টেটমেন্টের পরে যখনই সে বলে দেয় যে আমরা এশিয়া কাপ খেলার জন্য নয় দেশের পুটকি মারার জন্য গেছে, সেই কথা শুনে 18 কোটি আবেগী বাঙালির মন ভেঙে চুরচুর। যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। তাদের ক্রিকেটের প্রতি আস্থা আর তাদের দেশের দলের প্রতি ভরসা সবটাই হারিয়ে যায়। বর্তমানে তারা গাল থেকে শুরু করে কোন জিনিসটা করেনি সেটাই তো আপনারা দেখবেন। দেখুন বাংলাদেশের একজন ভিউয়ার্স বা বাংলাদেশের একজন অন্ধভক্ত তাদের দেশের প্লেয়ারকে নিয়ে কি কথা বলছে। বিশ্বাস করেন ভাই, যদি গালি দেই না গালির অপমান হইব। এই বাংলাদেশ টিমের যদি গালি দেই তাহলে গালির অপমান হইব। বুঝছস, তোরা বইয়ের কাপড় চোপড় দোজাইয়া, খেলা তোদের জন্য আসে নাই, এশিয়া কাপ তোদের জন্য আসে নাই। তোরা শুধু বইয়ের ছায়া বেলা ধরে টানাটানি করবি, বুঝছস, এছাড়া তোদের জন্য খেলা আসে নাই। সারা 18 কোটি মানুষের, সারা বাংলাদেশের মানুষের স্বপ্ন নষ্ট করে দিছস। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্যটা ঠিক এইরকম, যেটা এই মুহূর্তে বাংলাদেশের সাথে একদম ফিট বসে। সেটা কি শুনেছেন? জানি না। সেটা ঠিক এরকম, হামে তো আপনো নে লুটা গ্যারো মে কাহা দম থা, হামে তো আপনো নে লুটা গ্যারো মে কাহা দম থা, হামারা কিস্তিতে ডুবি ওয়া যাহা পানি কম থা। এক্স্যাক্টলি এটা এখন বাংলাদেশের সাথে ফিট বসে। কেননা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বহিরাগত শত্রুর কোনো প্রয়োজন নেই। বিশেষ করে ক্রিকেটে বাংলাদেশ নিজের ঘরে শত্রু তৈরি করে নিজেদেরকে নিজেরাই ধ্বংস করে দিচ্ছে। দেখুন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে বাংলাদেশের আরেক ভাই কিভাবে গালি দিচ্ছে। মানুষ কোন সিচুয়েশনে গেলে এরকম ভাবে গালাগালি করে, ভাই এটা তো আমার দ্বারা হচ্ছে না, আপনারা নিজেরাই দেখুন। এ খাঙ্কিরুলা, এ জাকিরুলা, এ রে হৃদয়, তোকে জাতের মারে সুদি মাদার সদকল কি খেলছস? তোরা ব্যাটিং কি করছস? বোলিং এ বালা করছে, বোলিং এ ব্যাটিং এও বালা করে, বোলিং এ বলও বালা করে, ব্যাটিং এ বালা। তোরা মাদার সদ কি করছ? তোরা খেলার যোগ্যতা আছে রে মাদার সদল ক্রিকেট খেলতে আসছিস, তোরা শ্রীলঙ্কা সুপার পরে উঠেছে খাঙ্কিরুলা মাদার সদ। ভাই মজা আয়া। তোকে জাতের মারে সুদি এটা আয় মদ কাজ মাইয়ালে ভর্তি করস, খাঙ্কিরুলা অকল দেশের বদনাম করস, খাঙ্কি মাগির হলা আইন অকল। তোরা কি ক্রিকেট খেলবি? তোরা ফানার হলা রে তার বালা খেলে মাদার সদ অকল। একটাও ব্যাট ধরতে আসা তোকে জাতের মারে সুদি।
খাঙ্কিরোলারা দেশের বদনাম মাগির বাচ্চা অকল। বাংলাদেশের আবেগী বাঙালির মন কতটা ভাঙলে এরকম এক্সট্রিম লেভেলের গালিগালাজ করতে পারে বুঝতে পারছেন? এর থেকেও বড় কথা, এই যে এত এক্সট্রিম লেভেলের গালাগালি করলো, কাশ এই ভিডিওটা বাংলাদেশের কোনো প্লেয়ারের হাতে যদি লেগে যায় বা তারা যদি দেখে, সেটা দেখার পরে যদি তারা কখনো খেলতে আসে বা খেলে, তারপরেও এই সমস্ত মালগুলো বলবে যে এই শালা প্লেয়ারদের হয়তো জন্মেরই সমস্যা আছে। বাঙালি যেতে এখানেই কিন্তু থেমে থাকেনি, আরো একটা গালিগালাজ শুনুন, যেটা আমি তো মুখ দিয়ে বলতে পারবো না, আপনারা শুনুন। প্লেয়ার খেলে নাই ভাই, ওরা আসছে সে ওদেরকে ক্যাচ শিখে দিতে ভাই। এটা কি খেলা বলে ভাই? বসে থাকে, এটা কি খেলা বলে? ওদের থেকে বেশি সিরিয়াস থাকে। আমরা ডিউটি করে ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। বন্ধুরা, এই ভিডিওটা দেখে এতটুকু তো পরিষ্কার যে এই সমস্ত ভিডিওটা দেখে এতটুকু তো পরিষ্কার যে শুধুমাত্র বাংলাদেশিরা তাদের আব্বু মানে পাকিস্তানের কাছে ক্রিকেটে শুধু হারেনি, বরং বাংলাদেশের 18 কোটি আবেগী বাংলাদেশিগণ সেই ক্রিকেটের সাথে সাথে তারাও হেরে গেছে পাকিস্তানের কাছে। কেন? কি আশ্চর্য কথা! আজ আমার সব ধারণা পাল্টে গেছে। কারণ এই আবেগী বাংলাদেশিগুলো তারা ভেবে নিয়েছিল যে যেন তেন প্রকারে হলে তারা তাদের আব্বুকে হারিয়ে পরবর্তী মেন খেলাটা ভারতের সাথে খেলবে। ঠিক বলেছো। এটা তাদের কিন্তু একদিনের স্বপ্ন নয়, দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্নটা তারা ভেঙে দিয়েছে। সরি, এখানে শুধু বাংলাদেশ পাকিস্তানের কাছে হার হয়নি, বরং 18 কোটির বাঙালির হার হয়েছে পাকিস্তানের কাছে, যেটা তাদের মুখের ভাষা, এক্সপেকটেশন আর তাদের বিহেভিয়ারে বোঝা যাচ্ছে। না ব্যাটে বল করতে পারে না কোনো কিছু, হাল এইগুলোর মারা শুধু। আর টিকিট বোর্ড এইগুলোর বাচ্চাদের মারা শুধু, খানদানের শুধু মাদার সদাকল যেগুলো এরকম খেলা আমাকে উপহার দিছে। আমি আমার জীবনে বহুত খেলোয়াড় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো নির্লজ্জ খেলোয়াড় আমি আমার বাপের জন্মে দেখি নাই। গত রাতে ইন্ডিয়ার লোকেরা 2টা বন্ধ রাজ্যে খেলা দেখছি, বাংলাদেশ আমাদেরকে হতাশ করছে, ওটা কোনো সমস্যা নাই। আজকে কি করলো? বাজে কটা 2টা 29, মানে মাত্র 135 রান, মানে এটা বাংলাদেশ করতে পারে না। মানে আমি কি বলবো ভাই, মানে রাজ্যে খেলা দেখি ভাই, সকাল ডিউটি করা লাগবো, মানে কি যে গাইলাতে মন চাইতেছে ভাই, আমি মানে বলে প্রকাশ করতে পারবো না, বুঝতে পারছেন? তোরা ভাই দেশে যায় ওই খাটকা বাগা আর ওই যে গরুর ঘাস কাটে গা, তোদের ক্রিকেট খেলার দরকার নাই। যেটাই হোক, একটা কথা মানতেই হবে, এদের দিয়ে আর খেলা হবে না, কেননা এদের দিয়ে জমির হাল চাষ করালে ভালো হয়। আর একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে প্রোটেকশন, মানে বাড়িতে গিয়ে খাট কাঁপিয়ে ফ্যামিলির সংখ্যা বৃদ্ধি করা। অন্তত এটাতে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে। এটা করলেও দেশের মানুষের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপনারা বলতে পারবেন যে আপনারা বিশ্ব সেরা। কিসে? ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে। রিয়েলিটি ব্যাপারটা আলাদা। যদি খেলাতে একটু ভালো করে খেলতে পারতো, তাহলে তো বাংলাদেশের মান সম্মান ক্ষেত্রে আজ অনেক দূর চলে যেত। কিন্তু সেই দেশের খেলার প্লেয়ারগুলো এমন ভাবে দেশের গোয়া মেরে দিচ্ছে যে সেই দেশের মানুষেরই তাদের উপর আস্থা রাখছে না, তো সেখানে বাইরের দেশের মানুষ তাদের উপর আস্থা কোন হিসাবে রাখে? বাংলাদেশের ব্যাটিং কোচ তোমার মারা শুধু কৃষি গাছ খাঙ্কিরলা ব্যাটে করতে পারে না, খাঙ্কিরলা হেডারে শিখাস তোমার হাউয়ে কি করে ইয়ে করে তোমার সুরা শিখাই খাঙ্কিরলা অকল এগুলো আরো সুদ যাইতো ইগুনকে কি করে আসেনি, এগুলো তো ডুবে মাঝি সুদ বেলা আছে মাঝির অকল গোড়া রাত খাইলে মদ খাই না, চোখে মুখে বল দেয় না। কি ব্যাটিং শিখাস খাঙ্কির তখন একটা হলাইনে ব্যাট ধরতে পারে না, আঙ্গো পাড়ার হলাইনে তো আরো ভালো বল ব্যাটিং করতে পারে। আমি তো মাদ্রাসা সেদিনকে 22 বলে 42 রান করছি আবুধাবি স্টেডিয়ামের পাশে। খাঙ্কিরলা কি করছে আমার দিদি, আমি ভালো খেলতে তোকে জাতের মারা যদি মাগের বাচ্চা সকল দেশের সম্পদ নষ্ট করস, মান সম্মান নষ্ট করস, নিজের যোগ্যতাতে একটা ম্যাচ জিততে পারছ। শ্রীলঙ্কা তোকে মাগির তোকে সুপার 4 উঠেছে ন, কি যোগ্যতা? একটা ব্যাটসম্যান তোরা একটা 20টা রান করতে এলি না সাইড ছাড়া। আর বেগুন মাতার সুত বোলিং এ আলারা কি কর, বোলিং তো ভালোই করছে মাতার সুত। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কোন রুম্বা খেলতে গেছো? আয়া মাউগর বইরা মাউগর পরে সেই মগো ভাত চাই যাই পরে ইতে না মগো জমি আছে, এই জমিতে আল চাষ কর নাইলে রোয়া ই কর। হালার বলারা কি ম্যাচটারে কি বানাইয়ে লাইছে, কত আশা নিয়ে বইছি, এই এর মধ্যে হালার বলারা কি করছে চিন্তা করেন একটা ফির। ওরে ডাকাইতে দল, আরে কি সুন্দর ম্যাচ,
এই ম্যাচটারে পাইন মার যে একবার ছাড়িয়ে দিয়েছে। আরে আল্লাহ কি সুন্দর একটা ম্যাচ আনলে আস্তে আস্তে খেললেই কিন্তু হইতে এরা খালি এইরকম খালি উড়াই দেয় এবার একসের আউট হয়। শালারা রুমা খেলতে গেছে মানে তোকে কাম কি জানো, তোকে খেলা হইবে না এর সাইডে এই যে কয়টা পুতুল দাও না, এই যে কয়টা পুতুল এই যে এক একটা মারে নামাই দিলে এরা 6 মারবে গোটা সাইডে হয়ে যায়। বন্ধুরা এইমাত্র খবর পেলাম যে বাংলাদেশের টাইগার দল 18 কোটি বাঙালির আবেগ নিয়ে স্বপ্ন স্মৃতি তাদের ইচ্ছা আশা সবকিছু ভেঙে চুরচার করার পরে টাইগারের দল মারা গেছে। আর সেই টাইগারকে বাংলাদেশের জনম দুঃখিনী মানুষগুলো বা যাদের মন ভেঙে চুরচুর করে দিচ্ছে তারা এখন নিজে হাতে তাদেরকে কবর দিচ্ছে। এই দেখুন ভিডিও ক্লিপটা, সবকিছু দেখলেন, এটাই বা কেন বাকি রাখি। তো যেটা বন্ধুরা অবশেষে বাংলাদেশের বাহিনীকে তাদের পুকটিতে গোটা বম্বু হান্দায় দিয়া তাদেরকে বান্ডিল করে মানে মায়ের দেওয়া টিমকে ঘরে ফিরিয়েছে। এর সাথে সাথে 18 কোটি বাঙালির আবেগকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে খেলায় হার জিত আছে, এটা তো মানতেই হয়, কিন্তু একটা দল বা একটা ক্রিকেট প্লেয়ার বারবার যদি এক জায়গায় গিয়ে হেরে যায় সেটা কার মাথা ঠিক থাকে? বর্তমান সময়ে পাকিস্তান বলুন বা বাংলাদেশের বলুন, ঘুরে ফিরে দেখলে সিচুয়েশন সে একই জায়গায় দাঁড়ায়। যেটাই হোক যাই হোক খেলায় হার জিত আছে, এটাকে মেনে নিতে শিখতে হবে, সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। কোথায় ভুল আছে সেগুলোকে দেখে শুনে সেগুলোকে আবার রিপেয়ার করতে হবে, লোকের সমালোচনা করা বাদ দিতে হবে। কে চুরি করলো, কোনটা ক্যাচ ছিল, ক্যাচ দেয়নি, আউট ছিল, আউট দেয়নি, রান চুরি করেছে, ম্যাচ বদলেছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। মেন কথা অজুহাত বাদ দিন, নিজের যে গাফিলতি বা দুর্বলতা ছিল সেগুলোকে কাটিয়ে তুলুন। যাই হোক আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আবারও শেষ মুহূর্তে বলে দিই যে আজকের ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপোজের জন্য, কাউকে উদ্দেশ্য করে নয়। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।